Hello, Assalamu alaikum everyone. I'm going to make some tutorial on ETABS 2017. তো ETABS এ স্ট্রাকচারাল ডিজাইন শুরু করার আগে আমরা একটি বেসিক কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেনটি হচ্ছে মডেল এ সিম্পলি সাপোর্টেড বিম ইন ETABS। সো আমি অটোক্যাডে অলরেডি ড্র করে রেখেছি একটি স্প্যান 10 ফিট, একটা সেকশন, স্প্যানের সেকশনটা বিম সেকশনটা হচ্ছে 10 ইঞ্চ অ্যান্ড 20 ইঞ্চ, আর স্প্যানটা হচ্ছে 10 ফিট। এটা একটা simply supported span. FC prime is given 3.5 KSI, FY is given 60 KSI. তো চলেন শুরু করা যাক। তো আমরা শুরুতেই ETABS 2007 ওপেন করে নিব। আমার অলরেডি ওপেন করা আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে নিউ মডেলে ক্লিক করা। নিউ মডেলে ক্লিক করব। তো নিউ মডেলে আসার পর এখানে দেখব ইউজ সেভড ইউজার ডিফল্ট সেটিং, তার মানে ডিফল্ট সেটিং আমরা অ্যাকচুয়ালি ইউজ করব না, আমরা ইউজ করব ইউজ বিল্ট ইন সেটিং। বিল্ট ইন সেটিংটা ইউজ করব। তো অ্যাকচুয়ালি এখানে ডিসপ্লে ইউনিট ইউএস কাস্টমারি করা আছে, আমরা যেহেতু এএসআই ইউজ করব, এএসআই কোড ইউজ করব। স্টিল সেকশন ডেটাবেস এএসসি 14 ইউজ করব, স্টিল ডিজাইন কোড এএসসি 360 16 ইউজ করব, অ্যান্ড কনক্রিট ডিজাইন কোড এসসিআই 318.14 ইউজ করব। আমরা কিন্তু দেখেও নিতে পারি ক্রস, হ্যাঁ এখান থেকে দেখে নিতে পারি আইটেমগুলা আর ইউনিটগুলা, যে আমাদের অ্যাবসোলিউট ডিসটেন্স ফিটে থাকবে, স্ট্রাকচারাল এরিয়া ফিট স্কোয়ারে থাকবে, অ্যাঙ্গেল ডিগ্রিতে থাকবে, আমরা ইউনিটসগুলো দেখে নিতে পারবো। তারপর আমরা ওকে করে দিলাম। ওকে, এখন আসি আমাদের গ্রিড ডাইমেনশন নিয়ে। তো গ্রিড ডাইমেনশন নিয়ে যখন আমরা এখানে ইনপুট করব ভ্যালুগুলা, আমাদের ফিগারটা দেখে নিতে হবে। আমরা ফিগারে চলে যাই। সো আমাদের ফিগারটা ছিল এটা 10 ফিট। এখন আমি একটা এক্সিস ড্র করি। সাপোজ এটা হচ্ছে এক্স এক্সিস। ওকে, এখন এক্স এক্সিস বরাবর কয়টা লাইন আছে আমাদের দেখতে হবে। এক্স এক্সিস বরাবর পারপেন্ডিকুলার লাইন কয়টা, আমরা পারপেন্ডিকুলার লাইনগুলো কাউন্ট করব। তাহলে দেখা যাচ্ছে এক্স এক্সিসের বরাবর একটা পারপেন্ডিকুলার লাইন, দুইটা পারপেন্ডিকুলার লাইন। ওকে, তার মানে আমরা এখানে নাম্বার অফ গ্রিড লাইন ইন এক্স ডিরেকশন হবে 2। তারপর নাম্বার অফ গ্রিড লাইনস ইন ওয়াই ডিরেকশন, আমরা এখন চেক করব যে ওয়াই ডিরেকশনে কয়টা গ্রিড আছে। সো ওয়াই ডিরেকশন কোনটা হবে, এটা হবে। সো ওয়াই ডিরেকশনে খেয়াল করি পারপেন্ডিকুলার লাইন কয়টা, অবভিয়াসলি একটা, দেখতেই পাচ্ছি একটা স্প্যান যেহেতু একটাই আছে, কারণ আমরা এখানে 1 ইনপুট করব। ওকে, তারপর আছে স্পেসিং অফ গ্রিডস ইন এক্স ডিরেকশন, তার মানে আমরা এখন এক্স ডিরেকশনে স্পেসিং চেক করব। এখানে স্পেসিং কত এক্স ডিরেকশনে, ফ্রম দিস ভার্টিক্যাল লাইন টু দিস ভার্টিক্যাল লাইন 10 ফিট। সো আমরা এখানে 10 ফিট ইনপুট করে দিব। দেন স্পেসিং অফ গ্রিড ইন ওয়াই ডিরেকশন, তো ওয়াই ডিরেকশন স্পেসিং কি আদৌ দরকার পড়বে, বিকজ আমাদের এখানে কিন্তু ডিসপ্লেসমেন্ট হয়নি। আমরা চেক করব যে ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে। যেহেতু কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, সো এটা 0 অথবা যা আছে তাই থাকবে। 24 আছে, 24ই থাকুক, সমস্যা নেই। নাম্বার অফ স্টোরিজ, যখন আমরা ফ্রেম নিয়ে কাজ করব তখন অ্যাকচুয়ালি আমরা নাম্বার অফ স্টোরিজ দিব, বাট এখন যেহেতু একটা বিম নিয়ে বা সিম্পলি সাপোর্টেড বিম নিয়ে কাজ করছি, আমরা স্টোরিজ 1 দিয়ে দিব। ওকে, ডান। আমরা অ্যাকচুয়ালি গ্রিড নিয়ে কাজ করব, বিকজ গ্রিড নিয়ে কাজ করলে আমরা স্পেসিফিকেশনগুলো অ্যাকচুয়ালি দেখাতে পারি পারফেক্টলি। তারপর ওকে করে দিচ্ছি। ওকে, সো দেখা যাচ্ছে আমরা যেহেতু 10 ফিট নিয়েছি, অলরেডি দেখা যাচ্ছে যে স্প্যান লেন্থ 10 ফিট। তো আমাদের নেক্সট কাজ হচ্ছে এলিভেশনটা চেক করা। এলিভেশনটা অ্যাকচুয়ালি এখানে পাবো, এই যে এই সাইনটা, অথবা কন্ট্রোল শিফট F2 দিলে আমরা সরাসরি এলিভেশনটা পেয়ে যাব। এলিভেশনে গিয়ে আমরা 1 এ ক্লিক করব, তারপর ওকে। সো এটা হচ্ছে আমাদের এলিভেশন ভিউ। তার মানে আমরা ওই যে দিয়েছিলাম যে নাম্বার অফ স্টোরি 1, তার মানে স্টোরি 1। ওকে, সো আমাদের এখন নেক্সট কাজ হচ্ছে
আমরা আমাদের বিমের সেকশন ডিফাইন করব। বিমটা কি টাইপের, বিমের ম্যাটেরিয়ালসগুলো কি কি। সো আমাদের এখন মেইন কাজ বিমের সেকশনটা ডিফাইন করব। তো এখানে ডিফাইন অপশনে চলে যাব। হিয়ার ইজ দ্য অপশন ম্যাটেরিয়াল প্রপার্টিস। আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিস চেক দিব। ওকে, সো আমরা দেখছি এখানে কিছু ম্যাটেরিয়াল প্রপার্টিসগুলো আছে, যেমন 4000 পিএসআই আছে, বাট আমরা তো 4000 পিএসআই ইউজ করবো না, আমাদের ছিল 3.5 কেএসআই। আর এখানে 60 গ্রেড অলরেডি দেওয়া আছে। আমরা এফওয়াই আমরা তাদের এক্সট্রা অ্যাড করতে হবে না। সো এফওয়াই অলরেডি গিভেন 60 গ্রেড 60 কেএসআই, আর আমাদের 3.5 কেএসআইটা অ্যাড করতে হবে। সো আমরা এখানে অ্যাড নিউ ম্যাটেরিয়াল অপশনে ক্লিক করব। এখানে আসার পর আমাদের দেখতে হবে যে রিজিয়ন ইউনাইটেড স্টেট। অ্যাকচুয়ালি ইউনাইটেড স্টেট এখানে অনেক কিছু আছে, সো আমরা বাংলাদেশের জন্য ইউজ করব, আমাদের কাস্টম ডাটা ইউজ করব। সো এখানে আমরা ইউজার দিয়ে দিব। আর ম্যাটেরিয়াল টাইপ আমরা প্রথমে কনক্রিটের জন্য কাজ করছি, সো কনক্রিট অপশনটা সিলেক্ট করে দিব, তাহলেই কাজ হয়ে যাবে। ওকে, সো কনক্রিট অপশনটা সিলেক্ট করার পরে আমরা ওকে দিয়ে দিব। আচ্ছা, তারপর যে ম্যাটেরিয়াল নেম, তো ম্যাটেরিয়াল নেমে আমরা আমাদের ইজি মনে রাখার জন্য 3500 পিএসআই লিখে দিব। আর ম্যাটেরিয়াল টাইপ কনক্রিট ছিল, তো আমরা অলরেডি দেখছি যে ওয়েট পার ইউনিট ভলিউম 150 পাউন্ড পার ফিট কিউব, এটা আমরা জানি অলরেডি, এটা আমাদের মুখস্থ ভ্যালু। ম্যাস পার ইউনিট ভলিউম এটাও আমরা জানি। আর মডিউলাস অফ ইলাস্টিসিটি, সো এটা আমাদের চেক দিতে হবে ফ্রম ওয়্যার, আমাদের এসিআই কোড থেকে চেক দিতে হবে। সো এসিআই কোড থেকে আমি সূত্রটা বলে দিচ্ছি, 57000 রুট ওভার এফসি প্রাইম হবে। আমাদের রুট ওভার এফসি প্রাইম কত ছিল? 3.5 কেএসআই। ওকে, তার মানে এখানে আমরা মাল্টিপ্লাই স্কোয়ার রুট এসকিউ আরটি ব্রেকেট দিব 3500, একটা ব্রেকেট দিব, দেন এন্টার। এই যে আমাদের ভ্যালুটা চলে আসছে। সো এখানে আর কিছু লাগবে না। দেন আমরা মডিফাই ম্যাটেরিয়াল প্রপার্টি ডিজাইন ডাটা, এটা চেক দিব। এখানে ম্যাটেরিয়াল নেম অলরেডি দেওয়া আছে, ম্যাটেরিয়াল টাইপ দেওয়া আছে, বাট এখানে আমাদের চেঞ্জ করতে হবে। বাট 4000 জায়গায় 3500 দিয়ে দিব। দেন লাইট ওয়েট কনক্রিট, আমাদের কনক্রিটটা যদি লাইট ওয়েট হয় তাহলে আমরা সিলেক্ট করব, কিন্তু আমরা শুরু করেছি নর্মাল ওয়েট কনক্রিট দিয়ে, সো আমরা থাকুক নর্মাল ওয়েট কনক্রিট থাকুক। ওকে, ওকে, দেন ওকে ওকে করে দিব আমরা। হ্যাঁ, এখানে আর কিছু লাগছে না। ওকে, এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিফাইন আমাদের ডান। নেক্সট হচ্ছে সেকশন ডিফাইন করতে হবে। আবারও ডিফাইন অপশনে চলে গেলাম, এখানে সেকশন প্রপার্টিস আছে। সো প্রত্যেকটা বিম অ্যাকচুয়ালি ফ্রেম সেকশন হিসেবে কাজ করে। ফ্রেম সেকশনে ক্লিক করলাম, তো এখানে অনেকগুলো প্রপার্টিস আছে, অ্যাকচুয়ালি এগুলো ইউজ করব না, এগুলো ডিফল্ট প্রপার্টিস, আমরা কাস্টম করে নিব। সো আমরা এখানে ডিলিট মাল্টিপল প্রপার্টি, এখানে ক্লিক করে আমরা সবগুলো ডিলিট করে দিব। এখানে আরও কয়েকটা আছে, এগুলো সবগুলো ডিলিট করে দিব। তারপর ডিলিট সিলেক্টেড ফ্রেম সেকশন, ডিলিট। তো এখানে চলে আসলো ক্যান নট ডিলিট W10x12, সো এটা একটা রাখতে হবে, বাকিগুলো ডিলিট হলে সমস্যা নেই, যে কোনো একটা, অ্যাটলিস্ট ওয়ান ফ্রেম সেকশন প্রপার্টি মাস্ট অলওয়েজ এক্সিস্ট। ওকে করে দিলাম, তারপর ওকে, এই যে একটা চলে আসলো। ওকে, সো নেক্সট কাজ হচ্ছে, সো এখন আমরা অ্যাড নিউ প্রপার্টিতে ক্লিক করব। তো এখানে আমাদের সেকশনটা ছিল রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার চুজ করে আমাদের এটা চলে আসছে। সো প্রপার্টি নেমটা মনে রাখার জন্য আমরা বি দিয়ে, আমাদের সেকশনটা ছিল কত, 20 মাল্টিপ্লাই 20 ইন্টু 10। ওকে, সো এটা আমাদের মনে রাখার জন্য লিখে নিলাম। ম্যাটেরিয়াল 3500 পিএসআই ছিল। ডিসপ্লে কালারটা চেঞ্জ করে নিতে পারি আমরা, সমস্যা নেই, যা আছে তাই থাকুক। সেকশন শেপ কনক্রিট রেক্টেঙ্গুলার আছে, সমস্যা নাই। আর ডেপথ কত ছিল, আমাদের ডেপথ ছিল 20 ইঞ্চ, আর উইথ ছিল 10 ইঞ্চ। ডান। আর এখানে আরেকটা কাজ হচ্ছে মডিফাই অ্যান্ড শো রিভার, আমাদের রেইনফোর্সমেন্টটা মডিফাই করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করলে এখানে ছিল কলাম, তো আমরা কলাম নিয়ে কাজ করছি না, আমরা বিম নিয়ে কাজ করছি। সো M3 ডিজাইন অনলি বিম। কাজ করার পরে এখন কিছু কাজ আমাদের ফলো করতে হবে, কিছু ডিজাইন আমাদের ফলো করতে হবে।
তো আমি আবার অটোকেটে চলে গেলাম। তো এখানে একটা ফিগার ড্র করেছি। তো অ্যাকচুয়ালি এই রেনফোর্সমেন্টটা, এখানে যে বটম যে রেনফোর্সমেন্টটা আছে, এই রেনফোর্সমেন্টটার নাম্বার 3 বার ইউজ করেছি। সো এটার রেডিয়াস হচ্ছে 0.375, 0.31 ধরলাম। আর এখানে মেইন বারটা ইউজ করেছি। মেইন বারটা হচ্ছে 20 মিলিমিটার, নাম্বার 5 বার। সো নাম্বার 5 বারের রেডিয়াস আমরা জানি। আর এটা রেডিয়াস হচ্ছে ডায়ামিটার হচ্ছে 0.625। সো এটা রেডিয়াস হবে 0.2131। আর এইটুকের কভার হচ্ছে 1.5 ইঞ্চি। সো আমরা বলতে পারি যে এইটুক কভার থেকে শুরু করে এইটুক ডিস্টেন্স পর্যন্ত আমরা নিব। কোন ডিস্টেন্সটা নিব? ঠিক এই পোর্শন থেকে আমি একটু আসি, এখান থেকে এইটুক ডিস্টেন্স, সরি এটা আবার একটু ব্যাকা হয়ে গেল। অ্যাকচুয়ালি দিস পোর্শন, ওকে, অ্যাকচুয়ালি দিস পোর্শন, এখান থেকে এই পোর্শন পর্যন্ত আমরা ডিস্টেন্সটা নিব। সো এইটুকু হচ্ছে নাম্বার 5 ছিল। সো ওইটা রেডিয়াস ছিল হচ্ছে 0.31, আর এইটুক কভার হচ্ছে 1.5 ইঞ্চ। আর এই যে মাঝখানে যে ডায়ামিটারটা আছে, মাঝখানে যে রিভার রেইনফোর্সমেন্টটা আছে, সেটার ডায়ামিটার হচ্ছে 0.31। ওকে, সো তিনটা যদি যোগ করি আমরা পেয়ে যাব 2.3। ওকে, সো আবার চলে যাই। সো টপ বার কভার টু লঙ্গিটিউডিনাল রিভার গ্রুপ সেন্ট্রোয়েড, সো এটা হবে 2.3। সো নিচের দিকেও একই হবে 2.3। ওকে, সো আমরা এখানে ওকে দিয়ে দিলাম। আর এখানে কোনো কাজ নাই, ওকে করে দিলাম। হ্যাঁ, এখানেও ওকে। সো আমাদের আপাতত অলমোস্ট ডান। আমরা নেক্সট হচ্ছে আমাদের সেকশনগুলো শো করব। এখন আমাদের কাজ, আমরা ড্র করব। সো ড্র বারে গেলাম, তারপর হচ্ছে এখানে আছে ড্র বিম কলাম ব্রেস অবজেক্ট। সো এখানে ড্র বিম কলাম ব্রেস অপশনে গিয়ে ক্লিক করব। এখন এখানে প্রপার্টি ছিল W10 12। সো আমরা তো এটা ইউজ করিনি, আমাদের কাস্টমটা ইউজ করব। এখানে ক্লিক করে B20x10 লিখে দিলাম। ওকে, সো আমরা এই অপশনে আসি। এখানে ধরে আমরা ঠিক এই পোর্শনে নিয়ে যাব 10 ফিট। ঠিক আছে, দেন এখানে এসে আমরা রাইটে ক্লিক করব, চলে যাবে। ওকে, সো নাও আমাদের কাজ হচ্ছে সাপোর্টগুলা ইনসার্ট করা। সো সাপোর্ট ইনসার্ট করব কিভাবে? এখানে আবার ড্র অপশনে চলে যাব, ড্র না, অ্যাসাইনে যাব। অ্যাসাইনে গিয়ে জয়েন্ট অপশন, জয়েন্টে গিয়ে রেস্ট্রেন্টে গিয়ে দেখছি আমরা কিছু ফার্স্ট রেস্ট্রেন্ট কাজ করছে। হিঞ্জ সাপোর্ট, ফিক্স সাপোর্ট, রোলার সাপোর্ট। সো এখানে ছিল আমাদের হিঞ্জ সাপোর্ট। সো এখানে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। ওকে, তারপর আবার এখানে রোলার সাপোর্ট হবে। সো আমরা অ্যাসাইনে গিয়ে আবার জয়েন রেস্ট্রেন্ট, আমরা এখানে সিলেক্ট করলাম, এখানে বসবে রোলার সাপোর্ট। ওকে, চলে আসলো। সো অ্যাকচুয়ালি এটা আমাদের সাপোর্ট, আমাদের স্প্যান ছিল সিম্পলি সাপোর্টেড। এখন এখানে 3D ভিউ। সো এখান থেকে এখানে 3D ভিউটা অ্যাকচুয়ালি এখানে আমাদের বিমটা দেখাচ্ছে কিন্তু সাপোর্টটা দেখাচ্ছে না। সো এটা আমরা কেটে দিব। কেটে দিয়ে অ্যাকচুয়ালি আবার আনবো, অ্যাড নিউ উইন্ডো। এই যে এখন চলে আসবে। আচ্ছা, তো আমাদের অ্যাকচুয়ালি এই বিমটা 3D দেখতে চাইলে আমাদের একটা অপশনে যেতে হবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে ড্র অপশনের যে কোনো একটা বার সিলেক্ট করব। তারপর সিলেক্ট অবজেক্টে ক্লিক করে আমরা এক্সট্রুডেড ভিউ টেগুলে চলে যাব। এখানে ক্লিক করে এই যে এক্সট্রুডেড ভিউ টেগুলে চলে আসছে। ওকে, সো যেহেতু এটা চলে আসছে, তাহলে এখন আমরা এই সেকশনটা চেক দিব। সো চেক দেওয়ার সময় আমাদের সেকশনটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে আমরা চেক অপশনে চলে যাব, এই যে দিস ওয়ান, সেট ডিসপ্লে অপশন, অথবা কন্ট্রোল W প্রেস করলে চলে আসবে।
ওকে, সো এখানে অবজেক্টে ক্লিক করে আমরা দেখি অবজেক্ট আছে, সেকশন প্রপার্টিস আছে, সেকশন প্রপার্টিসে চলে যাব। সেকশন প্রপার্টিসে চলে গিয়ে, সরি এখানে না, অবজেক্ট অ্যাসাইনমেন্টে চলে যাব। অবজেক্ট অ্যাসাইনমেন্টে গিয়ে আমরা ফ্রেম অ্যাসাইনমেন্টের সেকশনে ক্লিক করব। ক্লিক করে আমরা ওকে দিয়ে চলে আসব। সো এই যে এখন দেখা যাচ্ছে কিন্তু যে আমাদের সেকশনটার 20x10 ছিল, এটা চলে আসছে। এখন আবার সিলেক্ট অপশনে গিয়ে আমরা সেকশন প্রপার্টির একটা অপশন ছিল, সেকশন প্রপার্টি অ্যাপ্লাই করব, ওকে করব। সরি, এটার কালারটা চেঞ্জ হচ্ছে না, আবার একটু ট্রাই করি আমরা। সেকশনে, হ্যাঁ, সেট ভিউ অপশনে যাব, সেকশন প্রপার্টিসে যাব, অ্যাপ্লাই করব। এই যে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। কালারটা অ্যাকচুয়ালি যখন আমরা চেঞ্জ করব, এখানে দেওয়া ছিল এই ব্লু কালারটা ডিফল্ট হয়েছিল, সো ওইটাই ছিল, ওইটা অলরেডি ট্রান্সফার হয়ে গিয়েছে। ওকে ওকে, সো আমাদের টোটালি ফাইনালি কাজ শেষ। না, আমরা রান দেওয়ার সময় হয়ে গিয়েছে। সো আমরা রান দিয়ে দেখবো অ্যাকচুয়ালি, বিকজ এটার কিন্তু একটা সেলফ ওয়েট ছিল, সো এটার মুভমেন্ট হবে। আচ্ছা, এখন যেহেতু আমরা মডেলটা রান করব, সো মডেলটা রান করার আগে আমাদের চেক করে নিতে হবে। সো চেক কিভাবে করব? আমরা ঠিক অ্যানালাইসে চলে যাব, চেক মডেলে গিয়ে আমরা দেখব সিলেক্ট আছে কি আর কোনটা নাই। সো এগুলো অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে না, এখানে একটা অপশন আছে সিলেক্ট ডিসিলেক্ট অল। সো যেগুলো সিলেক্ট হওয়া দরকার ওইগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, যেগুলো ডিসিলেক্ট হওয়া দরকার ওইগুলো অটোমেটিক্যালি ডিসিলেক্ট হয়ে যাবে। ক্লিক করে দিলাম, দেন ওকে। ওকে, দেন আমরা বলেছে মডেল হ্যাজ বিন চেকড, নো নো ওয়ার্নিং মেসেজ ওয়্যার জেনারেটেড। সো ক্লোজ করে দিলাম আমরা। ওকে, নেক্সট হচ্ছে আমাদের অ্যানালাইসিসে যাব। অ্যানালাইজে গিয়ে সেট লোড কেসেস টু রান। সো আমাদের এখানে জেট লোড ছিল না, নট রান, সমস্যা নেই, এগুলো আমরা জাস্ট রান করে দেখবো যেগুলোতে বেন্ডিং মোমেন্ট কাজ করবে সেলফ ওয়েটের জন্য। তো রান্না অপশনে যাব। সো রান্না অপশনে যাওয়ার সময় আমাদের অ্যাকচুয়ালি এখানে অনেকগুলা ফাইল থাকবে, এখানে সেভ করে নিতে হবে। যদি সেভ না করি অ্যাকচুয়ালি রান করবে না। সো আমরা একটা ড্রাইভে গিয়ে এখানে সেভ করে নিলাম ভিডিও 1 ইনডেক্স। সো আমরা সেভ অপশনে গেলাম। এই যে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এটা অলরেডি রান করেছে, রাইট? একটু এই পাশে নিয়ে আসলে বেটার হবে, বোঝা যাবে। হ্যাঁ, সো এখন যখন এটা রান করছে, অ্যাকচুয়ালি এটা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। সো এটা আমরা একটু অ্যানিমেশন দিয়ে দেখতে চাই। সো অ্যানিমেশন দিয়ে দেখতে গেলে আমাদের স্টার্ট অ্যানিমেশন নামে একটা অপশন আসে। সো এখানে ক্লিক করব। এই যে আমাদের দেখাচ্ছে যে মোমেন্টটা কীভাবে কাজ করছে বা এটা ডিফ্লেকশন কীভাবে হবে। সো থ্যাংক ইউ, এই ছিল আজকের ভিডিও। সো আশা করি পরবর্তী ভিডিওগুলো সময় মতো পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।